المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله المولانا العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার নাই আজকেও সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার অংশবিশেষ উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো পবিত্র কোরআন এবং পবিত্র রমজান। এই কোরআন এবং রমজান প্রসঙ্গে কিছু কথা বলার ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। মুসলিম উম্মার জন্য পবিত্র কোরআন আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত। এই উম্মাত যতদিন পবিত্র কোরআনকে আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না এবং কেউ তাদেরকে গোমরাহ করতে পারবে না। এই মর্মে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এই হাদিসটা মুসলিম শরীফের 3009 নম্বর হাদিস, মুয়াত্তা মালিকের 2640 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের 319 নম্বর হাদিস। তো এই হাদিসে আল্লাহ তাআলা বলেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বিধানমালা রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুইটাকে আঁকড়ে ধরো, মানে এই দুইটাকে ফলো করো, আমল করো, এই দুইটা অনুযায়ী চলো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, জাহান্নামে যাবে না। একটা হলো কি কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাতা রাসূলিহি, এবং রাসূলের সুন্নাহ। তাহলে কোরআন এটা একটা নির্ভুল গ্রন্থ। এই কোরআন অনুযায়ী যদি কেউ চলে সে অবশ্যই গন্তব্যস্থান জান্নাতে পৌঁছবে। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র ভুল ত্রুটি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের শুরু থেকেই সূরাতুল বাকারার শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র ভুল ত্রুটি নেই, এমনকি সংশয় সন্দেহ নেই। এর মধ্যে যা কিছু আছে পুরোটাই সত্য ও অবধারিত। এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। তাফসিরে মাজিদের ভিতরে কথা উল্লেখ রয়েছে যে একদম বিশুদ্ধ কিতাব হলো কি পবিত্র কোরআন। কিয়ামতের আগের দিন পর্যন্ত এখানে কোনো ভুল ত্রুটি কেউ বের করতে পারবে না।
এটা বিজ্ঞানময় কোরআন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন শব্দের শুরুতে কিছু খণ্ডবর্ণ থাকে যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এর ফলে আল্লাহ কোরআনে হাকিমের শপথ করে বলেন যে বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে কোরআনটা একটা বিজ্ঞানময় কোরআন গ্রন্থ। এর প্রতিটি বাণী মহাসত্য ও অত্যন্ত জ্ঞান গর্ব। এর মধ্যে বিন্দু মাত্র খুঁত ও ত্রুটি নেই। কিয়ামত পর্যন্ত এর মধ্যে কেউ কোনো ভুল বের করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যে পড়বে, যে শ্রবণ করবে, যে স্পর্শ করবে সে ধন্য। বলেন সুবহানাল্লাহ। এটা সওয়াবও হবে, শুনলেও সওয়াব, পড়লেও কি সওয়াব। একে আদর করলে, চুমা খাইলেও সওয়াব, স্পর্শ করলেও সে ধন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসটা বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1454 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2907 নম্বর হাদিস, ইবনে মাজার 211 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 414 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের শিক্ষক তোমাদের ভিতরে যারা আছে তাদের ভিতরে শ্রেষ্ঠ, যারা কোরআনের ছাত্র তারাও তোমাদের ভিতরে যারা কোরআন শিখতে চায় শিখে তারা সেরা। বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষকরাও সেরা, কোরআনের ছাত্রও কি সেরা। তাহলে পৃথিবীর ভিতরে মানুষ যতই থাকুক এর ভিতরে আল্লাহ রসুলের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সেরা হইল যারা কোরআন পড়ে, পড়ায়। কোরআন পড়ে, যারা কোরআন পড়ে তারাও সেরা, যারা কোরআন শিখায় তারাও সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমাদের ইজ্জত সম্মান বাড়াইতে চাইলে সবাই তো চায় ইজ্জত সম্মান বাড়ুক, কিন্তু মানুষ যে পদ্ধতিতে, যে পন্থায় আগায় এতে সম্মান বাড়ে না। এই এমপি মন্ত্রী হইলে কয় বছরের সম্মান? 5 বছর। তাও আখেরাতে না, দুনিয়াতে দায়িত্ব পালন না করতে পারলে আখেরাতে আবার কঠিন শাস্তি আছে। আবার দুনিয়াতেও 5 বছর থাকে, যদি যথাযথভাবে নাগরিকের হক অধিকার আদায় না করে তা জনগণের কাছেও সে কি আপনার আস্থা কুড়াইতে না পারলে সেও ধিক্কার, বা সেও কি মানুষের কাছে অনাস্থা কুড়ায়। তাহলে বোঝা গেল যে এইগুলারে আমরা সম্মান মনে করি, আসলে এগুলা সম্মানের কেন্দ্রবিন্দু নয়। প্রকৃত সম্মান আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা ধার্মিক, ধর্মভীরু, ফরেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু, যারা যাবতীয় গুনাহ বর্জন করে, কোনো নেকির কাজ ছাড়ে না, এরাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান এবং কোরআন, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ বলেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন এক মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন আর রমজান ওতপ্রোত সম্পর্ক। তো গত জুমায় রমজানের প্রস্তুতি, ফজিলত প্রসঙ্গে আলোচনা করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে শাবান মাসের শেষের দিক দিয়ে একটি ভাষণ দিয়েছিলেন। যে ভাষণটি বর্ণনা করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন শাবানের শেষের দিক দিয়ে আল্লাহ রসুল একটি ভাষণ প্রদান করেন। তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক। হে মানব সকল, তোমাদের কাছে একটি মহান মাসের আগমন ঘটতেছে এবং একটি বরকতপূর্ণ মাসের আগমন। তাহলে রমজান মাস মহান মাস, শাহরুন আযীম, শাহরুন মুবারাক, বরকতময় একটি মাস হলো রমজান মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তো জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান
এই মাসে সিয়াম পালন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিয়ামা লাইলিহি তাতাবুআ, তারাবি নামাজ পড়াটাকে আল্লাহ অতিরিক্ত নফল করে দিয়েছেন, মানে এটা নবীর সুন্নাহ বানাইয়া দিয়েছেন, ফরজ না। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, কেউ যদি রমজান মাসে একটি নফল কাজ করে, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া, অন্য 11 মাসে একটি ফরজ আদায় করার সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফারিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া, রমজান মাসে কোনো বান্দা যদি একটি ফরজ আদায় করে, আল্লাহর নবী ইরশাদ করেন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে আজকের জুমাটা 70টা জুমার সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যারা বোঝে তারা তো রমজানের আগের থেকেই প্রস্তুতি নেবে নাকি? এই ওয়াজটা কি আল্লাহ রসুল রমজান আসার পরে করছেন না আসার আগে বলছেন? আসার আগে। তাইলে মসজিদে এখন মুসল্লি কম কেন? এরা রমজানের প্রস্তুতি নাই, এরা ব্যবসার প্রস্তুতি নিয়ে আছে, ইনকামের প্রস্তুতি নিয়ে আছে। সাহাবায়ে কেরাম 11 মাস ব্যবসা করতেন, আর রমজান মাসে আখিরাতের ব্যবসা মানে সব বেশি পাওয়ার জন্য তারা প্রস্তুত থাকতেন। তা আমরা কি করি? 11 মাস কোনো রকম কাটাইয়া রমজান মাসে ব্যবসার পিছনে ছুটি। আমাদের মানে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। সাহাবায়ে কেরাম দুনিয়া শেষ হয় হোক, কিন্তু আখেরাত শেষ হইতে দিতেন না। একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ওয়াহু আশহারুস সাবরি, এটা রমজান মাস ধৈর্য ধারণের মাস, সবরের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর সবরের পরিণতি এর পুরস্কার রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন সবর 3 প্রকার। সবর আলা তাআত, ইবাদত করতে কষ্ট, রোজা রাখছে এরপরেও তো ইবাদত বন্দেগী করতে হয়, আরও অন্য মাসের চাইতে বেশি করে, তাহলে কষ্ট একটু বেশি হয়। এটার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ ছাড়াও একটা কষ্ট। যারা রমজান মাস আসার আগে ধূমপান করতো দিনের বেলায়, এরা গুনাহ করত, এখন রমজান মাসের কারণে রোজা রাখছে, করতে পারে না, এটা গুনাহ ছাড়ার একটা কষ্ট। সব ধরনের গুনাহ ছাড়ার কষ্ট, এটাও একটা ধৈর্য। এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার পরীক্ষার জন্য, পদমর্যাদার জন্য, গুনাহ মাপের জন্য অনেক সময় বিপদ আপদ, অসুখ বিসুখ দেয়। এর জন্য যারা ধৈর্য ধারণ করে তার বিনিময়েও জান্নাত। তাহলে 3 ধরনের ধৈর্য: ইবাদত, কষ্ট করে ইবাদত করার জন্য ধৈর্য, কষ্ট করে গুনাহ ছাড়ার জন্য ধৈর্য, আর আল্লাহ পক্ষ থেকে কোনো পরীক্ষামূলক আল্লাহ মান উন্নয়নের জন্য অনেক সময় বিপদ আপদ দেয়। অনেক সময় গুনার ক্ষমার জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেন? বিপদ আপদ দিয়া। এই সময় যদি বান্দা ধৈর্য ধারণ করে, এই 3 ধরনের ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াশহারুল মুআসাত, এটা পারস্পরিক বেদনা প্রকাশের মাস। একজন মানুষ আরেক মানুষের খোঁজ খবর নিবে, কে কষ্ট করতে আছে, ইফতারির ব্যবস্থা নাই কার, তার এই ইফতারির ব্যবস্থা করে দেওয়া। তার কষ্ট হলে তার কাজের দাসী তো এখন নাই, কর্মচারীদের কাজ একটু হালকা করে দেওয়া। সহমর্মিতার মাস। ওয়াশহারুন ইউসাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন একটি মাস যে মাসে মুমিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। মুমিনের রিজিক বাড়াইয়া দেন রমজান মাসে। রমজান মাসে আয় উন্নতি, রিজিক বরকত আল্লাহ বাড়াইয়া দেন। এটা রিজিক বৃদ্ধির মাস রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। মান ফাত্তারা ফীহি সাইমান, কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই ব্যক্তির গুনাহগুলি ক্ষমা করে দেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আর তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। সুবহানাল্লাহ। দুইটা উপকার পাওয়া গেল এখানে। একটা কি, রোজাদারকে ইফতারি করালে যিনি ইফতারি করাইবেন তার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ, আর তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে কয় ধরনের উপকার হইল? দুই ধরনের লাভ হইল। ওয়া কানা লাহু মিসলু আজরিহি, আর রোজাদারের সমপরিমাণ, একজন রোজাদারকে ইফতারি করাইলে একটা রোজার সমপরিমাণ সওয়াব তার আমলনামায়, আবার যে ইফতারি করাবে তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরিহি শাইউন, যাকে ইফতারি করাবে তার সব সামান্যতম কমবে না। অন্যের ইফতারি খাইলে যদি সব কমে যায় তো কেউ খাইতে যাইব? কষ্ট করে রোজা রাখছে, ইফতারি সব যদি তারে দিয়ে দেওয়া লাগে তাহলে তো অন্যের ইফতারি করতে চাইব না। তা আল্লাহ রসুল বলেন যে না, যারা ইফতারি খাবে অন্যের, তাদের সব নিয়ে ওরে দেবে না। এটা আল্লাহর পক্ষ থেকে রোজা সব ইফতার যে করাইবেন তাকে দিয়ে দিবেন, আর যিনি ইফতারি করবেন তার সব বিন্দু পরিমাণও কমবে না। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম অভাবী ছিলেন, তারা বুঝতেন যে ইফতারি করানো মানে পেট ভরে খাওয়ানো। তা রোজাদারকে সারাদিন উপবাস হয়েছে, এরকম রোজাদারকে পেট ভরে খাওয়ানোর জন্য তো অনেক খরচের দরকার, অনেক টাকা পয়সার দরকার। এত পয়সা করি, এত খাবারের ব্যবস্থা তো আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের ভিতরে তো সকলের এই সামর্থ্য নাই যে একজন রোজাদারকে ইফতারি করাবে। মনে করছিল পেট ভরি করাতে হবে। তাই সাহাবারা প্রশ্ন করে বসলেন যে আমাদের মধ্যে সকলের তো রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই। আল্লাহ রাসূল এই কথা শুনে বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব, আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা তাকে এরূপ সওয়াব প্রদান করবেন যে মান ফাত্তালা সাইমান আলা মাযকাতি লাবানিন নাও তামরাতিন নাও শারবাতিন মিম্মা, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক দুধ, এক ঢোক, এক গ্লাস না, কতটুক, এক ঢোক দুধও যদি দিয়া কোনো রোজাদারকে ইফতারি করায়, সেও এই ঘোষণা অনুযায়ী সওয়াব সমপরিমাণ, একজন রোজাদারের সমপরিমাণ মানে একটা রোজার সমান সওয়াব তারও আমলনামায় দিবে এবং তার গুনাহ মাফ করবে, তাকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। অথবা একটি খেজুর, আও তামরাতিন, ছোটোখাটো যে মানেরই হোক, একবারে বেশি দামি খেজুর হইতে হবে তা না, তামরাতিন নাকড়া অনির্দিষ্ট, মানে যে কোনো একটু লামসাম একটা খেজুর হইলেই হবে। আপনার 2000 টাকা দামের খেজুর খাওয়াইতে হবে না, 200 টাকা দামের খেজুর খাওয়াইলেও কি হবে। তাহলে এখানেও বুঝাই দিল যে গরিব মানুষও কি করতে পারবে, আর একজনের ইফতারি করাইতে পারবে। ধনীরাই যে শুধু রোজাদারকে ইফতারি করাবে তা না, গরিব মানুষও কি করতে পারে, করাইতে, ইফতারি করাইতে পারে। আরো সহজ করে দেন, আও শারবাতিম মিম্মা, বা একটু পানীয় পান করাবে, যে সেও রোজার সমান সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। কোনো রোজাদারকে যদি একটু পানীয় পান করায় তাহলেও রোজার সমান সওয়াব সে পাবে। বলেন পানি দিয়াও ইফতারি করানোর সওয়াব আছে না নাই? দুধ না পারলে খেজুর, খেজুর না পারলে কি পানি। তাহলে এখানে সৌদি আরবের মানুষ এই 3টা জিনিস দিয়েই বেশিরভাগ ইফতারি করতেন, খেজুর নাহলে কি দুধ, দুধ তো আগেই, দুধ, খেজুর, পানি। আসলে রোজার মাসে বলেন না, সারা বছরই বলেন, কেউ যদি দুধ আর খেজুর আর পানির উপরে নির্ভর করে ওর আর কিছু লাগেও না। দুধের ভিতরে সব আছে, এর ফলে খেজুর খাইলে আর বাকি কিছু লাগে না, এর পানি তো লাগবেই। পানি কোনো খাবার না, খাবার সাপ্লাই দেয় শরীরে, পানি লাগবেই।
তাহলে দুধ, পানি, খেজুর খাইলে মানুষ অটোমেটিক রোগমুক্ত থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ে, শরীরের এনার্জিও বাড়ে, শরীরের ওয়েট, ওজন সবই ঠিক থাকে। আপনার যদি এইটা সবসময় চালাইতে পারে, তাহলে আল্লাহ রসুল দেখেন কি সুন্দর ব্যবস্থা করলেন। ইফতারিতে কি আইটেম থাকবে, অন্য কিছু থাকুক আর না থাকুক, দুধ, খেজুর, পানির ভিতর থেকে কোনো একটা রাখবেন, তাহলে সুন্নাহ পালন হবে। তো এটা তো থাকেই আমাদের ভিতরে। এরপর আল্লাহ রসুল বলেন, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খানা খাওয়াবে, কেউ যদি কম খাওয়ায় তাহলে তো সওয়াব পাবে, কিন্তু যদি কেউ বেশি খাওয়ায় তার সমান, যে কম খাওয়াবে তার সমান যদি সওয়াব হয়ে যায়, তাহলে তো আর কেউ বেশি খাওয়াইতে যাইব না। তাহলে বেশি খাওয়াইলে বেশি সওয়াব পাবে। সেই ব্যাপারে আবার আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াবে, আল্লাহ পাক তাকে আমার হাউজে কাউসারের এমন পানি পান করাইবেন যে জান্নাতে প্রবেশের পূর্বে পর্যন্ত সে আর পিপাসা অনুভব করবে না। বলে সুবহানাল্লাহ। কি বলছে? জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। ওইটা কোন কেন? জান্নাতে যাইও যদি পিপাসা না লাগে তাই তো আর সারা জীবন লস। সব খাবার আর তার কোনো আর ওই যে দুধের নহর, শরাবের নহর, পানির নহর, এগুলো আর কিছুই আর কামে লাগতেছে না, কারণ তো পিপাসাই লাগে না। এই জন্য জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না, জান্নাতে গেলে আবার পিপাসা লাগবে, খাওয়ার ব্যবস্থাও কি আছে, কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তো আর ব্যবস্থা নাই। একবার একটু হাউজে কাউসারের পানি পান করতে পারলেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত হাজার বছর লাগুক আর সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি ছাড়া কিন্তু হাসরের মাঠে আর কোনো ব্যবস্থাপনা নাই, কোনো খাবার দাবারের ব্যবস্থা আর কোনো পানির ব্যবস্থা। তাহলে এই জন্যই আমরা রসুলের সুন্নাহ মানতে হবে, রাসূলকে বাবার চাইতেও বেশি আপন মনে করতে হবে। কাফেরেরা বলেছিল যে মোহাম্মদকে নিয়ে আর টেনশন করো না, ওর ছেলে তো শিশুকালে একজন একজন করে মারা যাইতেছে, যেদিন মোহাম্মদ ইন্তেকাল করবে ওই দিন থেকে তো আর ধর্ম শেষ, ওরে নিয়ে এত টেনশন করো না। আল্লাহ সূরা কাউসার নাযিল করে বলেন যে না, ওর বংশধর কিয়ামতের আগের দিনও শেষ হবে না, কারণ আমি ওরে হাউজে কাউসার দান করছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি হাউজে কাউসার মালিক বানাই দিছি কারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং এই হাউজে কাউসারের পানি পান করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করতেই হবে। তাহলে সুন্নাহ পালন করা ছাড়া রসুলের উম্মত হওয়া যায় না। মানিস্তান্না বিসুন্নাহ ফাহুয়া বিউম্মাহ। কেন টুপি মাথায় দিয়েছেন, কেন দাড়ি রাখছেন, কেন পাঞ্জাবি গায়ে দিয়েছেন, কেন নখ কাটেন ছোট করিয়া, কেন মেসাক করেন, কেন সুন্নাহ পালন করেন? রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাওয়ার জন্য। তাহলে রসুলের ছেলে সন্তান না থাকুক, প্রত্যেকটা উম্মাত রসুলের রুহানি সন্তান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন রমজান মাস প্রসঙ্গে, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন, এটা এমন একটি মাস যে মাসের প্রথম 10 দিন হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝের 10 দিন হলো ক্ষমা, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হইল আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন মানুষ 3 প্রকার। মানুষ কয় প্রকার? কেউ হইল আল্লাহর খুব প্রিয় বান্দা, এরা রমজান মাস আসার আগের থেকেই আল্লাহর প্রিয়, এরা কোনো গুনাহ করে না, করলে তাওবা করতেও দেরি করে না, এরা সবসময় মানে আল্লাহর প্রিয় ভাজন। রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাদেরকে রহমত দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এরা রহমতের ভাগীদার হয়ে যায় রমজান আসার সাথে সাথে। আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেন রমজান মাস আসার সাথে সাথে। এই এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক হলো মধ্যম ধরনের, মানে বেশিও একবারে নেককার না, আবার একেবারে খারাপ লোকও এত বেশি খারাপ না, মাঝামাঝি খারাপ।
এরা প্রথম 10টা দিন রোজা রাখার পরে আল্লাহ তাদেরকে তাদের প্রতি সদয় হইয়া তাদের গুনাহ মাফ করে দেন। এই জন্য বলা হয়েছে শেষ মাঝের 10 দিন হইল মাগফিরাত। তার মানে এই লোকগুলা দীর্ঘ 10টা দিন রোজা রাখা আল্লাহর প্রিয় হওয়ার পরে আল্লাহ তাদের ক্ষমা করিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আর কিছু লোক আছে আরো খারাপ, তারা আরো মারাত্মক খারাপ। এই জন্য তাকে 20 দিন রোজা রাখার পরে আল্লাহ তাদের প্রতি দয়া করিয়া তাদের ক্ষমা করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য বলা হয়েছে শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু যারা রমজান মাস আসলো না, মানে রমজানের আগে যেমন ছিল এখনো তেমন, আগে যেমন ফেসবুক ইউটিউবের ভিতরে আবিজাবি যা আছে সব দেখে সময় নষ্ট করত, সালাত সিয়ামের দাঁত দাঁত না, আল্লাহর হুকুমের পরোয়া করতো না, আখেরাত পরকালে তোয়াক্কা করতো না, এখনো তাই করতে আছে। আল্লাহ রসুল বলেন যে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না। জিব্রাইল আমিন বলেন ধ্বংস হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আমিন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারবে না সে কোথায় যাবে? জাহান্নাম থেকে জাহান্নামে চলে যাবে। তা আল্লাহ রসুল বলেন ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি, কেউ যদি এই রমজান মাসে তার অধীনস্থ কর্মচারীদের কাজ একটু হালকা করে দেয়, আগে 8 ঘন্টা করছে এখন একটু কমাইয়া দেয়, অথবা আগে বাড়ি কাজ করছে একটু হালকা করে দেয়, বা আগে যে পরিমাণ কাজ করছে কাজের পরিধি বা একটু পরিমাণ কমাইয়া দেয়, অর্থাৎ যদি একটু কাজের বোঝাটা কমাইয়া দেয় কোনো মালিক পক্ষ, তাহলে মালিক পক্ষের জন্য কি পুরস্কার আছে? আল্লাহ রসুল বলেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, ওয়া আতাকাহু মিনান নার, এই মালিক পক্ষ কর্মচারী শ্রমিক লেবারদের কাজকে হালকা করে দেওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মালিক পক্ষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বল সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি এই মাসে কর্মচারীদের কাজের বোঝা হালকা করবে আল্লাহ পাক তার পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম হইতে নাজাত দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এটা রমজান মাস, এই মাসে সিয়াম আল্লাহ ফরজ করছেন। আল্লাহ এই মর্মে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী সকল রসুল ও তাদের উম্মাতদের উপরে রোজা ফরজ ছিল। উম্মাতে মুহাম্মাদিকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদের উপরে এবং তাদের উম্মাতের উপরে রোজা আমি ফরজ করেছিলাম। শুধু তোমাদের উপরে ফরজ করছি তা না, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মাতের উপরে রোজা কি করে দিয়েছিলাম। তার মানে তারা রোজা পালন করছে, তোমরাও রোজা পালন করো। রোজা শুধু তোমাদের জন্য নয়, তাদের জন্য। তার মানে যে কাজটা তারাও করছে সেই কাজটা তোমরাও করবা। তোমরা শুধু একা করবা তা নয়, তোমাদের পূর্বের উম্মাতেরাও করেছিল। এটা সান্ত্বনা। এটা কি? অর্থাৎ ভয় পাইও না, ঘাবড়াইও না। রোজা কেমনে রাখবা, 14 ঘন্টা 12 ঘন্টা উপবাস থাকবা, এই নিয়ে টেনশন করো না। এটা পারবা, অতীতেও পারছে, তোমরাও কি পারবা, তোমাদের পরে যারা আসবে তারাও পারবে। এই কথা কিন্তু বলেন নাই কোরআনে। কেন বলেন তো? আমাদের পরে আর কেউ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নবী না, আমরাই শেষ। এই জন্য কোরআনের ভিতরে অনেক আয়াত আছে, প্রায় 100টার উপরে আয়াত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় খোঁচাইলে আর বিশ্লেষণ করলেই পাইবেন। এই যে কোরআনের শুরু থেকেই আছে না, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের উপরে যে আল্লাহ ওহী নাযিল হয়েছিল। পূর্ববর্তী বলছে, মিন ক্বাবলিক, মিন বাদিক বলে নাই। কি বলছে? আপনার পূর্বে, আপনার পরে কোনো নবী আসবে না, সেজন্য বলেও নাই। তাহলে এরকম বিশ্লেষণ করলে অনেক কিছু পাওয়া যায়। এখানেও তাই বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল।
তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা আল্লাহ ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। মুত্তাকি না হইলে জান্নাত পাওয়া যাবে না। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে? তাহলে আপনি এমপি হইবেন, মন্ত্রী হইবেন, সচিব হইবেন, প্রধানমন্ত্রী হইবেন, রাষ্ট্রপতি হবেন, এটা কোনো সফলতার মানদণ্ড নয়। মুত্তাকি হইতে পারছেন কিনা এটাই হলো আসল। মৃত্যুর পরে সব ইউনিফর্ম খুলে কাফনের কাপড়, সাদা কাপড়, 3টা কাপড়, সবাইকে একই ধরনের কাপড় পরানো হবে। যত টাকাই কামান, কাফনের কাপড়ের কোনো পকেট নাই। দুনিয়ার পোশাকের এই ব্যবধানও সেখানে থাকবে না। আর্মি, র্যাব, পুলিশ সবারই কি আছে? আলাদা আলাদা ইউনিফর্ম আছে, কিন্তু সবার তখন একই ইউনিফর্ম হয়ে যাবে, কাফনের কাপড়। এবং কারো পায়ে কোনো জুতা থাকবে না, সবাই খালি পায়ে উঠবে হাসরের মাঠে। তাহলে সেদিন কি পরিচয় থাকবে? কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ব্যারিস্টার, এইসব পরিচয় থাকবে না। কে মুসলিম, কে মুত্তাকি। তাহলে মুত্তাকি তাকওয়ার পরিচয় হলো আসল পরিচয়। তুমি কে এটার পরিচয়, আমি চৌধুরী বংশের লোক, অমুক বংশের, অমুক দেশি, এইসব পরিচয় চলবে না। তুমি মুসলমান কিনা সেটাই হলো আসল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন, আর মুসলমান না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। বলেন তো, রোজা না রাখলে মুসলমান হইব? নামাজ না পড়লে? তাহলে যারা মুত্তাকি হইয়া মরতে চায় তারা তো অবশ্যই রোজা রাখতে হবে, নাকি? এই জন্য আল্লাহ বলেন, আমি রোজা ফরজ করছি যাতে তোমরা কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো। তাকওয়া মানে সাবধানতা অবলম্বন করা। কাঁটাযুক্ত বনের ভিতর থেকে যদি আপনি হাঁটতে যান, কাপড় চোপড় সামলাইয়া সাবধানে হাঁটতে হবে, নাহলে কাটা কোটা শরীরের সাথে ঢুকতে পারে, বিঁধতে পারে, কাপড়ের টান দিয়ে ধরে রাখতে পারে। ঠিক দুনিয়ার প্রত্যেকটা কাজ কাম সবই গুনাহ, গুনাহ ভরা দুনিয়া। কাঁটাযুক্ত বন যেমন, এরকম গুনাহ ভরা দুনিয়ার ভিতরে মানুষ সাবধানতার সাথে চলবে, যেন কোনো রকমের গুনাহ তার শরীরে স্পর্শ না করে। এটার নামই হলো তাকওয়া। অর্থাৎ বাইন মাছের মতন মাটিতে থাকবে, কিন্তু মাটি কাদা তার শরীরে লাগবে না। ঠিক মুত্তাকি দুনিয়ার গুনার পরিবেশে থাকলেও মার্কেটে চাকরি করবেন, এত মহিলারা বাজার করতে আসে, পর্দা খুশিদা নাই, এই নাই সেই নাই। আপনি যদি নিয়ত ঠিক থাকে এবং নিজেরে কন্ট্রোল করতে পারেন, আপনি পতিতালয়ে যদি ফুলের বাগানে চাকরি করেন, যে পানি ডালবেন, ওখানেও আপনি আপনার ঈমান মজবুত রাখতে পারবেন যদি আপনি নিজেরে নিজে কি করেন? কন্ট্রোল করেন। কুদৃষ্টি, লোলভ দৃষ্টি দিয়ে না তাকান। আপনার প্রোডাক্টের দিক তাকাই আপনি প্রোডাক্টের বর্ণনা দিতে থাকবেন, যে এটা কোয়ালিটি ভালো, এটা বিদেশ থেকে এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, এটা খুব ভালো জিনিস, হ্যাঁ এটা টেকসই, এটা রং পাকা, এটা দাম আপনার এই, আপনি সব বিবরণ দিলেন। আপনি কে তার দিকে তাকাইতে হবে? তার চেহারার দিক তাকাই কথা বলতে হবে? যদি মহিলা হয় তাকান লাগবে না, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। বুঝেন নাই? তাহলে আপনি যদি ঠিক হন, আপ ভালো জগৎ ভালো, আপ ভালো, আপনি ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেন, লাকাল উলা ওয়া লাকাস সানি। আলী, প্রথম দৃষ্টি তোমাকে ক্ষমা করা হবে, দ্বিতীয় দৃষ্টি কিন্তু তোমাকে ক্ষমা করা হবে না। একবার দেখছেন দেখে আর একবার তাকায় থাকবেন, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না। এবার আবার যদি কন যে না, একবার যখন দেখা যায় তো একটু লম্বা করে দেখি, তাহলে আল্লাহ তো বোঝে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর আল্লাহ জানে যে আপনি কেন লম্বা করতে আছেন, এইটা কিন্তু ক্ষমা করবে না। মানে চোখ পড়ছে নিচু নামাই ফেলেন। এইভাবে যদি সারাদিন হাজার হাজার মহিলার দিকেও আপনার দৃষ্টি পড়ে, কোনো গুনাহ হবে না, কারণ আপনি একটারে দুইবার দেখতেছেন না, আর দেখার সাথে সাথে আর একবার লম্বা করেও দেখতেছেন না, তাহলে কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বলতেছেন যে আমাদের পূর্ববর্তী সকল রাসূল ও তাদের উম্মতের উপরও রোজা ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদি যারা, তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যে তোমরা রোজা রাখতে ভয় করো না।
তাহলে রোজা কেন ফরজ করা হয়েছে? রোজার মাধ্যমে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হও, সেই জন্য আল্লাহ রোজা ফরজ করছেন। তাকওয়া কেমনে? মনে করেন রোজা রাখছেন, এখন আপনার পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, ঘরের ভিতরে ফ্রিজে সব কিছু আছে, আপনি ঘরে কোনো মানুষও নাই, এখন আপনি ইচ্ছা করলে খাইতে পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? যে কেউ না দেখলেও কে দেখে? এই কথাটা আপনাকে মনের ভিতরে উদ্বুদ্ধ করে দিল কে? রোজা। আপনি রোজা রাখছেন সেই জন্যই তো এই কথাটা মনে আসছে। তো এইভাবে যদি 24 আওয়ার্স আপনাকে উদ্বুদ্ধ করতে থাকে যে কেউ না দেখলেও আল্লাহ দেখে, কেউ না দেখলেও আল্লাহ দেখে, কেউ না দেখলেও আল্লাহ দেখে, একটা মাস এই অবস্থায় যদি আপনি কাটান, তাহলে আপনি গুনাহ কিভাবে করবেন বলেন? একটা বাচ্চা ছেলে যদি আসে, তো ওই বাচ্চা ছেলের দেখেও মানুষ গুনাহ থেকে দূরে থাকে, যে না আমি এই আকাম করলে বাচ্চারা এবার মানুষের কইয়া দিব আনি। একটা বাচ্চারে আপনি ভয় পান, আর আল্লাহ যিনি আহকামুল হাকিমিন, আসমান জমিনের মালিক, তারে আপনি ভয় পাচ্ছেন না কেন? বাচ্চা আসছে এটা আপনি দেখতেছেন, আল্লাহ যে দেখতেছে এটা আপনার মনেই থাকে না, কিন্তু রোজার মাস আসলে ওই কথাটাই আপনাকে মনে করিয়া দেয় যে কেউ না দেখলেও কে দেখে। তাইলে একটা প্রশিক্ষণের মাস, আল্লাহ যে হাজির নাজির সর্বত্র বিরাজমান, সব কিছু দেখতেছেন, আল্লাহ যে আপনার আমার সঙ্গে আছেন, এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন, যাতে রোজাদার একটা মাস এই সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকি হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া হইল খোদাভীতি, অন্তরে আল্লাহর ভয়। কে মুত্তাকি? যে আল্লাহরে ভয় করে। জিজ্ঞাসা করলে তো পাইকারি দরে সবাই বলবো আমি আল্লাহরে ভয় করি না, তা কে করে? আমি তো আল্লাহরে ভয় করি। কিন্তু এর প্রমাণ হইল আপনি গুনাহ ছাড়ছেন কিনা। তো গুনাহ তো ছাড়ে না। নেকি ফজরের নামাজ পড়ছেন কিনা, সেও ঠিক মতন পড়ে নাই, তাহলে আপনি কি আল্লাহরে ভয় করেন? তাহলে আল্লাহর ভয় করি এই কথা আপনার মুখের কথা, এটা মনের কথা না, অন্তরের কথা এটা না, এটা আপনার মুখের কথা, চাপাবাজি। প্রকৃত মনের কথা হলো এটা, সে গুনার কাজ করে।